নমস্কার। আজ যে কারণে ভিডিওটি করা তার গুরুত্ব রয়েছে খুবই। যেমন আমরা দেখলাম যে গত পরশু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে যেভাবে গুলি করে খুন করা হলো, আমার কাছে একটা বড় প্রশ্ন যে সে তো কোনো দলের ছিল না, সে আত্মসহায়ক, মানে হচ্ছে সে কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার সঙ্গে দলের রঙকে কেন মিশিয়ে দেওয়া হলো, বা ভোট পরবর্তী হিংসায় কেন সেই ছেলেটির প্রাণ গেল, প্রশাসন তার কি ব্যবস্থা নিচ্ছে, এটা আমার অনেক বড় একটি প্রশ্নচিহ্ন হয়ে রইল। তার কারণ আপনারা হয়তো জানেন যে শুভেন্দু অধিকারীর বিগত দিনে যারা আত্মসহায়ক হিসেবে কাজ করেছে তারা কেউ নিখোঁজ বা কেউ খুন হয়েছে। তাদের বিচার কি এখনো পর্যন্ত হয়েছে? এটা শুভেন্দু অধিকারীর কাছেও আমার প্রশ্ন, প্রশাসনের কাছেও আমার প্রশ্ন যে সেই দোষীদেরকে আজও কি খুঁজে পাওয়া গেছে? আমার মনে হয় না সেরকম কোনো খবর আমরা পাইনি যে সেই দোষীদেরকে খুঁজে পাওয়া গেছে বা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, নেই। দ্বিতীয়ত, আজ যেটা বলি যে মাননীয়া যেইভাবে নিজের আত্মসম্মান খুইয়ে নষ্ট করে আজকের এই আমি নিজের পথ ছাড়ব না এই কথাটা বলছে, এটা একজন রাজনীতিবিদের কাছে এইভাবে আশা করা যায় না। মানে উনি এই ধরনের কথা বলবে এটা ভাবা যায়নি। তার কারণ উনি দীর্ঘদিনের একজন বর্ষিয়ান নেত্রী, এত বছর ধরে উনি রাজনীতির সঙ্গে যুক্ত। উনি এরকম শিশুসুলভ আচরণ করবেন? চেয়ারের লোভ তাকে এইভাবে যে আকৃষ্ট করেছে যে সেই চেয়ার ছেড়ে তিনি উঠতেই পারছেন না, এটা মানুষ আশা করেনি। ঠিক তার পরবর্তীতে যদি বলি, একটু মাননীয়ার কাছে যদি আমার এই ভিডিও কোনো সময় পৌঁছায় তাহলে একটু ভিডিওটা দেখবেন। তার কারণ বলি, বিভিন্ন জায়গায় আজকের যখন টিএমসি বিভিন্ন পার্টি অফিস যখন দখল হচ্ছে, এটা সবথেকে খারাপ জিনিস। আমি বলছি খারাপ জিনিস, এটাকে আমরা সাপোর্ট করি না। কারোর পার্টি অফিস তাদের মন্দিরের মতন, সেই দলের মন্দিরের মতন, সেটাকে দখল করে নেওয়াটা হচ্ছে সবথেকে বড় অন্যায়ের কাজ। কিন্তু মাননীয়া, আপনি আজকে এত বড় বড় গলায় বলছেন বা আপনার দলের নেতৃত্বরা বলছে যে আমাদের পার্টি অফিস সব দখল হয়ে যাচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার দলের কর্মীরা 2011 সালের পর থেকে সিপিআইএম, কংগ্রেস, এদের পার্টি অফিস কি হারে দখল করেছিল? ঢুকতে দেওয়া হয়নি পার্টি অফিসে, তালা মেরে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। পার্টি অফিস দখল করে তৃণমূলের রাতারাত্রি রং বদলে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তখন আপনার এগুলো মাথায় ছিল না যে এগুলো করা উচিত না? আজ আপনার কাছে খুব খারাপ লাগছে জিনিসগুলো, খারাপ জিনিস। কিন্তু আপনি যা করেছেন, আপনি যদি 1 টাকার করে থাকেন তাহলে তার 8 আনা তো আপনাকে ফেরত নিতেই হবে না, ফেরত আপনাকে নিতেই হবে। আর আমাদের মাননীয়ার কাছে আমার আজকের একটা কথা রয়েছে যেটা একটু ভালো করে মাথায় রাখবেন, যে হয়তো আপনারা হয়তো ভুলে গেছেন, হয়তো নামটা আপনাদের কাছে মনে নেই, যে আপনারা কোনো এক সময় কোনো এক বিধায়কের ক্যারিয়ার, আপনি, সোমেন মিত্র, আজকের গোবিন্দ নস্কর, এইরকম কিছু নেতা নেত্রী মিলে শেষ করে দিয়েছিলেন। হয়তো ভুলবেন না, হয়তো তিনি বারাইপুরেরই বিধায়ক ছিলেন। আজ সেই সময় থেকে, সেই সময়টা হয়তো আমরা দেখিনি, কেননা আমার যেহেতু সেই সময়টা জন্ম হয়নি। পরবর্তীতে আমরা যখন শুনেছি, যখন বুঝেছি, যখন জেনেছি, সেদিন থেকে শুধুমাত্র আপনার সরকারের পতন দেখার জন্য বসেছিলাম। আমরা দলে থাকি না থাকি, কোনো দল করি না করি, সেটা বড় কথা নয়। আপনার পতন দেখে আমরা খুবই আনন্দিত, মন থেকে বলছি, প্রচণ্ড আনন্দিত। কারণ কি বলুন তো, আপনি যে গর্তটা একটা সময় আমার বাবার জন্য খুলেছিলেন, সেই গর্তটাতে আজকের আপনাকে আমি পড়তে দেখে খুব আনন্দ পাচ্ছি। তাই বলবো যে সময় সবার চিরকাল সমান যায় না, এইটুকুনি মাথায় রাখবেন।